নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 28শে এপ্রিল 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময় যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। গতকালকেই আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে রসুনের পাইকারি বাজার একটু ডাউনের দিকে ছিল, আমদানিটা সেখানে বেশি ছিল, তারপরে যেটা শেষ মুহূর্তে বেচাকেনা ছিল সেটা একটু ভালো দিকে ছিল। তো আজকে দেখে নেবো এই যে বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং তার পাইকারি বাজার গত নাজিরপুর মার্কেটের তুলনায় একটু ভালো হয়ে এসছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পাশাপাশি আমরা দেখে নেবো যে মার্কেটে যে পেঁয়াজ রয়েছে তার পাইকারি বাজার কেমন রয়েছে এবং আমদানিটা কেমন দেখা যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। এখন সময় 6টা বেজে 31 মিনিট। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি একেবারে ক্যাট সাইজ এবং মিনি ক্যাট যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু দেখতে পারবেন। উপর থেকে দেখতে পাচ্ছেন রয়েছে সাইজ। তো দেখুন বস্তা আমি আর খুলছে না, কারণ ওয়েট করা হয়ে গেছে। কত বস্তা রয়েছে, কি দামে বিক্রি করলো সেটাই জানিয়ে দেবো। তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু হালকা দেখতে পারবেন। একেবারে ফুল যে পর্দা ফিনিশিং রয়েছে সেরকম কিন্তু নেই। তো চলুন জেনে নিয়ে এখানে দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা এসেছেন এই ক্যাটটা? কি দামে বিক্রি করলেন? 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 3000 টাকা চাইছিলেন। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপ? মোটামুটি রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানি ভালো রয়েছে। আচ্ছা দাদা ভাই, কোথা থেকে আসছেন? আমি এসেছি মেসপোতা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 27 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, কুইন্টাল প্রতি 2700 টাকা। মিনি ক্যাট দেখতে পারবেন এবং হালকা ক্যাট দেখতে পারবেন আপনারা। বাইনিয়া মার্কেটে আজকে যেসব রসুন ঢুকেছে সেগুলো কিন্তু ক্লিয়ার হতে খুব একটা বেশি সময় নেবে না, কারণ গত হাটে যে আমদানিটা ছিল তার থেকে অর্ধেক আমদানি দেখতে পাচ্ছি আজকে বাইনিয়া মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো দেখতে পারবেন যে এখানে ওয়েট করে মালটার লাট দেওয়া গেছে। দুটো বস্তা দেখতে পারবেন আপনারা। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কিছু ক্যাট দেখতে পারবেন, স্ট্যান্ডার্ড লাডুয়া সাইজের যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো লাডুয়া সাইজেরও কিছু উপরে দেখতে পারবেন, কিছু সাইজ রয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড ক্যাট এবং লাডুয়া দেখতে পারবেন। যদি আজকের বাজারের কথা বলি, এখানে যে মালটা তার আগে বলবো ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। পর্দা ফিনিশিং টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। স্টকের জন্য এইসব মালটাও কিন্তু উপযুক্ত রয়েছে যেটা দেখতে পেলাম। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা রয়েছে আজকের বাজারে 39 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3900 টাকা। এই যে এইখানকার যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, আজকের রসুনের আমদানিটা কম থাকার কারণে দেখতে পাচ্ছেন যে ব্যবসায়িকদের মধ্যে একটু ঝই ঝামেলা হচ্ছে, মুখ কালো কালি হচ্ছে, কারণ আমদানিটা কম রয়েছে। কিছু মাল রয়েছে একটু স্পেশাল কোয়ালিটি, কিছু মাল রয়েছে একটু কমা কোয়ালিটির। এবার কমা কোয়ালিটির মালগুলোই সব থেকে বেশি দেখা যায় বাইনিয়া মার্কেটে। যেসব খুচরো বিক্রি করে, যারা 2 বস্তা 4 বস্তা করে নিয়ে থাকে, তাদের মধ্যে একটু দ্বন্দ্ব বেঁধে গেছে, কারণ এক লাটে দেখা যায় 9টা 10টা করে থাকে। তাদের সেটা হয় না, নেওয়া হয় না, কারণ তাদের কাছে টাকার পরিমাণটা দেখতে হবে। তো ওই নিয়ে একটু ঝামেলা বেঁধে গেছে, দুজনের শেয়ারে নেবে না বলে। যাই হোক, এই দেখুন আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানেও দেখতে পারবেন আপনারা কিছু গড় রসুন। এর মধ্যে কি সাইজ দেখতে পারবেন? এখানে কিছু ক্যাট রয়েছে, কিছু লাটো রয়েছে, কিছু হালকা ফুল রয়েছে। তার উপরে কিন্তু সাইজ আপনারা দেখতে পারবেন না। মোটামুটি ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে হালকা দেখতে পারবেন। যদি বলা হয় কেমন রয়েছে বাজারটা, তো আজকের বাজারে এই মালটা বিক্রি হয়ে গেল 46 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4600 টাকা। এখানে যে মালটা রয়েছে করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে যত রসুন ছিল তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু রসুন পুরো বিক্রি হয়ে গেছে। অল্প কিছু দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু বেচাকেনা হতে খুব একটা বেশি টাইম নেবে না। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে যে মালটা দেখতে পারবেন একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে লাডুয়া রয়েছে সেটা দেখতে পারবেন, আর ফুল সাইজের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে। তো এই দুটো সাইজে কিন্তু সব থেকে বেশি আপনারা এর মধ্যে দেখতে পারবেন। যদি পর্দার পরিমাণ কথা বলে সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, ফিনিশিং যদি কথা ভালো রয়েছে, কাটিং ভালো রয়েছে। আর যদি শুকনোর কথা বলি একেবারে শুকনো মাল রয়েছে। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট এখানে দেখতে পারবেন আপনারা। কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যে এরকম একটা হালকা যেটা পর্দার পরিমাণ রয়েছে, এটা একেবারে নেই, 2-1টা করে বস্তার মধ্যে থাকেই। তো চলুন ফ্রেন্ড, জেনে নেই এই মালটা কী দামে বিক্রি হলো। আঙ্কেল, কত বস্তা নিচ্ছেন? আমি 4 বস্তায় নিচ্ছি। কোথা থেকে আসছেন? কী দামে বিক্রি করলেন? 51 টাকা বেচলাম আর 50 টাকা বেচলাম। 51 টাকা বিক্রি করেছেন, 50 টাকা বিক্রি করেছেন। তো কি দাম চেয়েছিলেন এই মালটা? 52 টাকা দাম। 52 টাকা দাম চেয়েছিলেন। আজকের বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। একটু খারাপের দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন?
হ্যাঁ? আমদানিটা রসুন কি পরিমাণ মার্কেটে এসছে? খারাপ না আমদানি, ভালোই রয়েছে। ভালো আমদানি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো একটা বিক্রি করেছে 51 টাকা, একটা বিক্রি করেছে 50 টাকা। থেকে দেখতে পারবেন ওদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে। হাটে যে প্রেশারটা দেখা দিয়েছিল রসুনের আমদানির উপর, সেই প্রেশারটা কিন্তু আজকে বাইনিয়া মার্কেটে দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন প্রথমেই মালটা ধরার সাথে সাথে দেখা যাচ্ছে যে পর্দার যে পরিমাণটা সেটা কিন্তু হালকা একটু কম দেখতে পাচ্ছি। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি, কিছু স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে, হালকা পাতলা আপনারা কিছু দেখতে পারবেন। ফুল সাইজের যে মালটা রয়েছে সেই মালটা। তো দেখুন ফ্রেন্ড, যদি কাটিংয়ের কথা বলি, মোটামুটি রয়েছে, ফিনিশিংটা হালকা একটু ডাউন দিকে। এখানে যে মালটা রয়েছে গোলদানা এবং বিহারি যে গঙ্গাজলি রয়েছে, সেই দুটো কিন্তু মিক্স দেখতে পারবেন এখানে রয়েছে দানাতে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন এই মালটা? কোথা থেকে এসছেন? কি দামে বিক্রি করলেন? 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন? 55 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? পারফেক্ট, ভালো, একটু ভালো দিকে রয়েছে। আমদানি যদি কথা বলে তাহলে কেমন দেখতে পাচ্ছেন মার্কেট? আমদানি ভালো, খারাপ না। ভালোই রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 52 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন এক কথায় আপনারা দেখতে পারবেন গড় রসুন। একেবারে যে ক্যাট রয়েছে, ক্যাট দেখতে পারবেন না, এখন স্ট্যান্ডার্ড ক্যাট কিছু রয়েছে, কিছু হালকা লাডুয়া দেখতে পারবেন, ফুল দেখতে পারবেন। তো এই দুটোই কিন্তু বেশি রয়েছে। তাছাড়া হালকা পাতলা একটু আপনার সিঙ্গেল বোমের দিকে এগিয়ে নিয়ে যায় যে মালটা, সেই মালটা দেখতে পারবেন। তো মোটামুটি খুবই সুন্দর রয়েছে লাডুয়া দিয়ে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং ফুল সাইজে যে মালটা দিয়ে, এই মালটাই বেশিরভাগ দেখতে পাবেন। ব্রাইটনেসের যদি কথা বলি, সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রয়েছে। তাছাড়া যদি বলা হয় টাইটের কথা, দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন, একেবারে শুকনো রসুন। আপনারা যদি মনে করেন যে স্টক করার জন্য যেটাকে উপযুক্ত রয়েছে, অবশ্যই উপযুক্ত রয়েছে, খুবই সুন্দর মাল দেখতে পারবেন এখানে আপনারা। তো চলুন ফ্রেন্ড, জেনে নিয়ে এখানে আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা এসছেন এই মালটা? 7 বস্তা। কোথা থেকে এসছেন? হরিনানপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 54 টাকা। 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 56 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে? একটু ভালো দিকে। একটু ভালো দিকে রয়েছে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আর আমদানি কম আছে। আচ্ছা, আমদানি কম থাকার কারণে কি বাজারটা একটু ভালো হয়েছে না অন্য কোনো কারণ? হ্যাঁ, আর আমদানি কমের জন্য বাজারটা একটু ভালো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 54 টাকা পার কিলো বিক্রি হয়েছে। বিক্রির যদি কথা বলে, তাহলে দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে, কিন্তু রসুনের উপর যে দামটা লেগে রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আজকে একটু পরিবর্তন হয়ে এসেছে। তো কত কুইন্টাল প্রতি পরিবর্তন আছে সেটা পরে জানাবো। তো এইবার আপনাদের সামনে 2 পদের মাল আমি একবারে দেখাতে যাচ্ছি, একই চাষি। তো দেখুন ফ্রেন্ড, প্রথমত জানিয়ে দেবো এখানে যে রসুনটা আপনাদের সামনে তুলে ধরছি, তো স্ট্যান্ডার্ড কিছু লাডুয়া রয়েছে, হালকা আপনারা ফুল সাইজের রসুন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যদি বলা হয় টাইটের কথা, ইটের মতো শক্ত রয়েছে, একেবারে পাথর রয়েছে যেরকম, কিংবা লোহার বলও বলতে পারেন, এতটা টাইট ফিট রসুন এখানে দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, সাইজও সুন্দর রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি, কিছু কিছু রসুনের প্রতি এরকম দেখতে পারবেন একটু পর্দার পরিমাণটা কম রয়েছে, তাছাড়া কিন্তু দুর্দান্ত রয়েছে। আর যদি বলা হয় যে ব্রাইটনেস, সেটাও ভালো রয়েছে। এইবার আমরা সরাসরি চলে যাবো এখানে যে মালটা আরেকটা রয়েছে, যেখানে ফুল সাইজ দেখতে পারবেন, কিছু বোম সাইজ রয়েছে, স্ট্যান্ডার্ড লাডুয়াও রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এর পর্দা যেটা রয়েছে সেটা কিন্তু ভালো রয়েছে, ফিনিশিং ভালো দেখতে পারবেন, ব্রাইটনেস সেটাও কিন্তু সুন্দর রয়েছে। তো এইটা আলাদা রয়েছে, এটা আলাদা রয়েছে। তো চলুন জেনে নিই কোন মালটা কি দামে বিক্রি করলো। আঙ্কেল, কত বস্তা এসছেন? আমি টোটাল 6 বস্তা। 6 বস্তা এসছেন। আচ্ছা, যেটা ভালো মাল রয়েছে বোম মাল, ওইটা কত বস্তা? এটা 4টি। 4টে। কি দামে বিক্রি করলেন? 60 টাকা। 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000 টাকা। আর যেটা বললাম লাডুয়া এবং একটু ফুল দিয়ে রয়েছে, সেই মালটা কি দামে বিক্রি করলেন? ওটা দিলাম 56 টাকা। 56 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5600 টাকা। আচ্ছা, বলছি আজকের বাজারটা কেমন রয়েছে? কথাটা তুলনায় বর্তমানে তুলনায় ভালো, একটু ভালো দিকে রয়েছে। আমদানি যদি কথা বলে কেমন রয়েছে? বর্তমানে থেকে একটু কম হবে। একটু আমদানি কম রয়েছে বলে বাজারটা একটু ভালো দিকে উঠে এসেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 56 টাকা বিক্রি হলো, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 60 টাকা বিক্রি হলো, এখানকার রয়েছে 4 বস্তা, এখানকার রয়েছে 2 বস্তা। গ্রাহকের যদি কথা বলে, তাহলে দেখা যাচ্ছে এখনো কিন্তু সেভাবে মার্কেটে গ্রাহক ঢোকে নেই। যদি বলা হয় কৃষকদের কথা, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে এই মুহূর্তে কম রয়েছে। এখন সময় 6টা বেজে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি, তাহলে কিছু দেখা যাচ্ছে ডবল বোম রয়েছে, কিছু সিঙ্গেল বোম রয়েছে। তার পাশাপাশি যে ফুল সাইজের যে রসুনটা রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় ব্রাইটনেসের কথা, তাহলে ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে সুন্দর রয়েছে, টাইটে যদি কথা বলে সেটাও দুর্দান্ত রয়েছে, কাটিং যেটা সেটাও রয়েছে। আর যদি শুকনোর কথা বলে, সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। অনেকেই বলে থাকেন যে স্টক করা রসুনগুলো আপনারা তুলে ধরুন। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরেছি, এটা কিন্তু একেবারে স্টক করার মতো উপযুক্ত রসুন রয়েছে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত চালাতে পারবেন, যদি একেবারে সুযত্নে আপনি রাখতে পারেন এই মালটা নিয়ে গিয়ে। যাই হোক, চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 4 বস্তা। 4 বস্তা। কোথা থেকে আসছেন? কি দামে বিক্রি করলেন? 61 টাকা। 61 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6100 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম 65 টাকা। 65 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে? ভালো দিকে না খারাপের দিকে? আমি
আমি তো প্রথম আসলাম, সঠিক বলতে পারছি। এই বছর আজকে প্রথমই আসলেন, তা তো আজকে থেকে আপনার মালটা বনি হলো, যেটা 6100 টাকা থেকে খাতা খুললো এবছরে। আচ্ছা দাদা, আমদানি যদি কথা বলতে কেমন দেখতে পাচ্ছেন? আগের হাটের তুলনায় মানে একটু কম মনে হচ্ছে আপনার। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 61 টাকা পার কিলো বিক্রি হয়। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন্ডিয়া মার্কেট থেকে পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে। বাইন্ডিয়া মার্কেটে যে পেঁয়াজগুলো রয়েছে, যেটা বোনা পেঁয়াজ সেটা কিন্তু সব থেকে বেশি দেখা যায়, যেটা চারার পেঁয়াজ যেটা লাগিয়ে থাকে সেই পেঁয়াজটা কিন্তু পরিমাণে একটু কম দেখা যায়। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলতে যাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজে যদি কথা বলে হালকা কিছু ক্যাট দেখতে পারবেন, মিডিয়াতে দেখতে পারবেন, হালকা বড় সাইজ। এক কথায় একেবারে পারফেক্ট সাইজের কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন, যেখানে লোকালের মধ্যে বেশি চলে এই সাইজটা। আর কালারে যদি কথা বলি তাহলে একেবারে কালারফুল পেঁয়াজ আপনারা দেখতে পারবেন। অবশ্য আমি খুলতে পারছি না, যে ওয়েট করা হয়ে গেছে। তো যাই হোক, এই মালটা কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি আঙ্কেল থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 10। কোথা থেকে এসছেন? সুবিয়ারি থেকে। কী দামে বিক্রি করলেন? 16.5। 16.5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1650 টাকা। কী দাম চাইছিলেন আপনি? 20 টাকা চেয়েছিল। 20 টাকা। আজকের বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু নিচের দিকে। একটু নিচের দিকে রয়েছে। আচ্ছা বলছি, আজকের বাজারে কি এইটাই কি সর্বোচ্চ দামে গেল, যেটা 16 টাকা 50 পয়সা? আপনারটাই সর্বোচ্চ দামে গেল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে 16 টাকা 50 পয়সা। বাইন্ডিয়া মার্কেটে আজকে যেসব পেঁয়াজ এসেছে সেগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতে খুব একটা বেশি সময় নেবে না। আজকে দেখা যাচ্ছে যে পেঁয়াজের আমদানিটা যেমন কম রয়েছে, তার পাশাপাশি রসুনের আমদানিটাও কম রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, তো দেখতে পারবেন যে এখানে বস্তা খোলা রয়েছে। প্রথমত জানিয়ে দেবো এখানে যে পেঁয়াজটা রয়েছে, যেটা চারা লাগানো পেঁয়াজ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানেও বস্তা খোলা রয়েছে, মুখ এখানেও খোলা রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন আপনারা কিছু মিডিয়াম সাইজে, একটু বড় সাইজের, মোটামুটি একেবারে পারফেক্ট সাইজের যে পেঁয়াজটা হয়ে থাকে সেই পেঁয়াজটা দেখতে পারবেন। খুব একটা বড় সাইজের কিন্তু পেঁয়াজ নেই। শুকনো যদি কথা বলি একেবারে শুকনো দেখতে পারবেন। তাছাড়া যদি বলা হয় যে পর্দা কেমন রয়েছে, সুন্দর রয়েছে। কালারে যদি কথা বলি তাহলে হালকা পিঙ্ক কালারের যেটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এই পেঁয়াজটাই আজকে কী দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 20 বস্তা। কোথা থেকে এসেছেন? উজিরপুর থেকে। কী দামে বিক্রি করলেন? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি? 16 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। একটু খারাপের দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে মার্কেটে কি পরিমাণে এসেছিল আজকে পেঁয়াজটা? প্রচুর পেঁয়াজ আমদানি এসেছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুঃখের সাথে জানানো আছে, তো শুনলেন যে আজকে পেঁয়াজের বাজার খুব একটা ভালো নেই এই যে বাইন্ডিয়া মার্কেটে, যেখানে কিন্তু বাজার সবসময় আপে থেকে, সেখানেও আজকে ডাউনের দিকে দেখা যাচ্ছে। পুরো মার্কেটটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমদানি কিন্তু খুবই কম রয়েছে, গ্রাহকের পরিমাণটা কম রয়েছে। পেঁয়াজ যেটা এসেছিল সেটাও কিন্তু বিক্রি হতে খুব একটা সময় নিচ্ছে না আজকে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, সেটা এখানে দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। তো বোনা পেঁয়াজ তো রয়েছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসেনি। তো দেখতে পাচ্ছেন যে উপরে দিয়ে যে খোসাটা রয়েছে সেটা উঠে যাচ্ছে। আর যদি কালারের কথা বলা হয় সেটাও কিন্তু একেবারে টকটকে কালার দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি একেবারে পারফেক্ট সাইজের কিছু রয়েছে, তার মধ্যে একটু বড় সাইজের মাল আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এই পেঁয়াজটা কী দামে বিক্রি হলো সেটা জানাবো। তাছাড়া বলবো একেবারে শুকনো পেঁয়াজ দেখতে পারবেন আপনারা। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়েছেন এই পেঁয়াজটা? 8 বস্তা। কোথা থেকে এসছেন? ফুলগাছ থেকে। কী দামে বিক্রি করলেন? 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। আচ্ছা, কী দাম চাইছিলেন আপনি? 15 টাকা দাম। বাজারটা কেমন? একটু ভালো দিকে না খারাপ? ভালো দিকে। একটু ভালো দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন এসেছিল পেঁয়াজ আজকে মার্কেটে? খুব একটা বেশি আসে না, আবার মোটামুটি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 13 টাকা করে। কোনো কিছু বলার আগে আপনাদের জানিয়ে দেবো, গত শুক্রবারে আপনাদের জানিয়েছে বাইন্ডিয়া মার্কেটে যে রসুনের আমদানিটা, তার তুলনায় আজকে তার অর্ধেক আমদানিটা দেখা দিয়েছে। আজকে গোটা মার্কেটে 600 থেকে 650 বস্তা দেখা দিয়েছে রসুন। যদি বেচা কেনার কথা বলি তাহলে প্রথম থেকে আজকে ধীর গতিবেগে বেচা কেনা রয়েছে। যদি বলা হয় সব রসুন কি আজকে বিক্রি হয়ে গেছে, এখনও কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো বেচা কেনা হচ্ছে প্রায় 30 থেকে 40 বস্তা। বাদবাকি রসুনগুলো পুরোপুরি মার্কেট থেকে চলে গিয়েছে। যদি বলা হয় কোয়ালিটির কথা তাহলে পরে মোটামুটি ভালো কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকছে। ক্যাটের পরিমাণটা কিন্তু মার্কেটে অনেকটা কমে এসেছে। আর যদি বলা হয় পাইকারি বাজার আজকে কতটা আপে উঠলো কি ডাউনে উঠলো, আজকে গত যে নাজিরপুরের বাজারটা ছিল তার থেকে আজকে বাজারটা হালকা একটু ভালো দিকে রয়েছে। 200 থেকে 300 টাকা একটু বাজারটা আপে দিকে রয়েছে প্রত্যেকটা রসুনের উপর। এবার ক্যাটের যে বাজার রয়েছে সর্বনিম্ন দাম রয়েছে 25 টাকা, আর একেবারে উপরে যে বাজারটা রয়েছে আজকের বাজারে 62 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6200 টাকা। তো এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে। এবার মার্কেটের মধ্যে যেগুলো স্পেশাল কোয়ালিটি এসেছিল সেইগুলোই কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে। দেখুন যেটা বেচাকেনা হচ্ছে 55, 56, 57, তো এই তিনটে দামে কিন্তু আজকে বেচাকেনা বেশিরভাগ রয়েছে, যেটা একটু ভালো কোয়ালিটির মাল হবে। এবার গরমাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারটা 50-এর নিচে দাঁড়িয়ে রয়েছে। আর ক্যাট বাজারটা আপনাদের জানিয়েছি। দেখুন যদি বলা হয় যে আজকের বাজারে গ্রাহকের পরিমাণ কেমন ছিল, তাহলে পরে তুলনামূলক অনেকটা চেপে এসেছে। গ্রাহক কিন্তু দেখা যাচ্ছে না, আর বেচাকেনা সেটাও কিন্তু ধীর গতিবেগে রয়েছে। পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে
খুব একটা ভালো আমদানি দেখা দিচ্ছে না। আর পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে একই জায়গায় দেখা যাচ্ছে এই বাজারটি স্থির হয়েছে। সর্বনিম্ন যে দামটা রয়েছে 12 টাকা আর সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 16 টাকা 50 পয়সা। তাই এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে মার্কেটে যত পেঁয়াজ ঢুকেছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।